আচ্ছা, কারো মৃত্যু যদি, নিঃশ্বাসটা যদি আল্লাহর ঘর মসজিদে যায় কেমন হবে? সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যদি সেই নিঃশ্বাসটা সিজদা অবস্থায় যায়, এটা তো রাজকপাল, রাজকপাল। তো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কথা বলেন, কথা বলেন। কিন্তু ডান পা দিয়ে যখন আমরা মসজিদে প্রবেশ করি, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শরীরটা কোন দিকে পড়বে? ডান না বাম, সামনে না পিছে? বলে যে সামনের দিকে পড়বে। সামনে হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। আর যখন বের হওয়ার সময় বাম পাটা দিয়ে বের হই, তখন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, শরীরটা কোন দিকে পড়বে? বিজ্ঞান বলছে শরীরটা তোমার পিছন দিক দিয়ে পড়বে। পিছনে মসজিদ, আল্লাহর ঘর। এবার ঠিক একই জিনিসটা বাথরুমের ক্ষেত্রে ইসলাম বলছে উল্টাটা করো। বাম পাটা যদি সামনে দেওয়া হয়, মৃত্যু যদি তখন হয়, আপনার শরীরটা বাথরুমের দিকে পড়বে না। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আর একটু বড় হতে পারে। তাহলে এই ইসলাম বলছে, ভাইয়া প্লিজ একটু মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ, বারবার বলছি, এই ইসলাম বলছে খিদা লাগলে খাবার খাও। খাবার দুই প্রকার, হালাল হারাম। ইসলাম খাইতে বলছে কোনটা? আমি বলবো না, আপনারা বলেন ইসলাম খাইতে বলছে কোনটা? এবার হালাল খাবার যার রিজিকে যা আছে, যার তৌফিকে যা আছে, সেই লিস্টি মোতাবেক যতটুকু পারলো আনলো। আনার পরে ইসলাম বলে যে খাওয়ার শুরুতে কি বলো? জোরে বলেন কি বলো? আর একটু জোরে বলেন কি বলো? আমার পেটে খিদা লাগছে, খাবারে না খাবো, এখানে বিসমিল্লাহ বলার দরকার কি? আর একটু জোরে। খাবার শেষ করে কি বলো? জোরে বলেন না, কি বলো? ইসলাম যে কত মাধুর্যময় সুন্দর, কিভাবে বুঝাই আমি আপনাদেরকে। উলামা ইকরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম বলে খিদা তোমার লেগেছে, খাবার আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে খাও। কারণ পৃথিবীতে সমস্ত কিছুতে এফেক্ট এবং সাইড এফেক্ট আছে। তুমি যখন বিসমিল্লাহ বলে রবের নাম নিয়ে খাওয়া শুরু করবা, তখন তোমার খাবারের সমস্ত জিম্মাদারি রব্বে কারীমের দরবারে চলে যাবে। যত নেগেটিভিটি আছে সেটা সরে যাবে, কল্যাণ আর কল্যাণ তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা লাভ চাই, লাভ বুঝি, তাহলে আমাদের আজকে থেকে হালাল খাবারের আগে, আওয়াজটা আমি শুনি না, আর একটু জোরে। আচ্ছা, খাবার শেষ করে ইসলাম কি বলছে ভাই? আর একটু জোরে বলেন, শর্টকাটে মনে রাখার জন্য। আমরা ইসলাম কি বলছে? কি খাবার শেষে কি বলো? আলহামদুলিল্লাহ বলে লাভটা কি? এবার আসেন, আমরা কি চাই, লস না লাভ? 10 কেজি চাউল থেকে 2 কেজি শেষ, লাভ না লস? 10 কেজি থেকে 2 কেজি শেষ, 5 কেজি থেকে 1 কেজি শেষ, লস। 10 কেজি থেকে 12 কেজি হয়েছে, আমরা কি চাই? তা আপনি যখন দুপুরের ভাতটা খাইছেন, রাতের ভাতটা খাইছেন, আপনার চাউলের দাম থেকে চাউল কমছে না? তো চাউলগুলো ছিল কোথায়? রিজিকে। ইসলাম বলে যে তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, তাহলে কোরআনের আয়াত এখানে ফিট হয়ে যাবে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দেখেন ঘাটে ঘাটগুলা মিলান, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। 10 কেজি চাউল থেকে দুপুর বেলায় আমরা 1 কেজি রান্না করে 9 কেজি করে 1 কেজি লসের মধ্যে নিয়ে, এবার খাওয়ার পরে পেটের মধ্যে চলে গেল, ওদিকে লসে আমাদেরকে বলছে 1 কেজি লস হয়েছে। ইসলাম বলে তুমি সেই মুহূর্তে রবের দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে। আর এই আলহামদুলিল্লাহটা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি এনে দিবে। তোমার আর লস হলো না, খাওয়ায় খাওয়া হয়ে গেল, লাভে লাভ হয়ে গেল। এবার বলেন ইসলামে কি লাভ না লস? জোরে বলেন না। ডাইনে তাকান, বামে তাকান, লাভ আর লাভ। এবার আমি কিছু প্রশ্ন করব, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার মুরব্বীরা শুনো না দিলে উত্তরটা ভালো হবে। আপনারা শুধু নাতিরা কি বলে সেটা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি নিজের থেকে কিচ্ছু চাপাই দিব না আপনাদেরকে, আপনাদের যার যেটা মন চাই সেটা আপনি আমাকে একটু বলবেন। ইসলাম বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে, বাম পা দিয়ে ঢুকতে ইসলাম নিষেধ করেছে। বাম পা দিয়ে মসজিদে ইসলামে ঢুকতে, ভাইয়া বলেন না। ইসলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছে। হ্যাঁ,
তাহলে আজকে থেকে আর সেটা করা। আমরা এতটুকু বলছি ইসলাম হ্যাঁ বলছে মানি লাভ, না মানলেই লাভ। লাভ যদি চাই এত কথা চিন্তা নাই। ইসলাম বলছে বেয়াদবি করা যাবে না, আমরা আজকে থেকে আর বেয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। ইসলাম বলেছে তোমার এলাকায় যদি কোনো একটা মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তুমি রাস্তায় দাঁড়িয়ে হোন্ডার আওয়াজ দিয়ে দিয়ে তাকে গান শোনাবা। হ্যাঁ, শুনি নাই তো আমি, এটা বলেছে ইসলাম। তাহলে আজকে থেকে সেটা আর করা, জোরে বলেন না, সেটা আর করা। ইসলাম বলেছে গাছতলায়, গাছের পিছনে গিয়ে, ছাদের উপরে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে সুন্দর করে গাঁজা খাও। জোরে বলেন। তাহলে সেইটা আর করা যাবে যদি লাভ বুঝি সত্যিকার। আর লাভ বুঝে কারা? যারা বুদ্ধিমান। তো নিজেকে যদি বুদ্ধিমান মনেই হয়, ইসলামের লাভগুলাকে নিতে হবে। ইসলাম বলেছে মুরব্বির সাথে বেয়াদবি করিও না, বুঝি বা না বুঝি বেয়াদবি করা যাবে না। ইসলাম বলেছে নারীকে সম্মান দিতে, আপনার আমার কাজ হচ্ছে সম্মান দেওয়া। ইসলাম বলেছে মদ জুয়া গাঁজা না খাইতে, আপনাকে আমাকে মন যতই চাক সেগুলো থেকে দূরে থাকতেই হবে, থাকতেই হবে। ইসলাম বলেছে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, মন চাক আর না চাক পড়তেই হবে। কেন? ইসলাম বলেছে হ্যাঁ, আমরাও বলবো। জোরে বলেন না। ইসলাম বলেছে না, আমরাও বলবো। এতটুকু ক্লিয়ার যাদের হয়েছে, এতটুকু কথা লাভও চাই, ক্লিয়ারও হয়েছে, ডান হাতটা তুলে একবার বলেন মারহাবা। দুনিয়াতে যত কিছুই আছে, বিশেষ করে মানব কেন্দ্রিক, প্রত্যেকটা কিছুর মধ্যে 2টা সাইড আছে, একটা এফেক্ট, একটা সাইড এফেক্ট, একটা লাভ, একটা লস। এই মাইকের যে একটা লাভ আছে সেটা আমরা জানি, আবার এটার একটা লসও আছে। এই লাইটের একটা লাভও আছে, লসও আছে। এই যে ওষুধ, আমরা যে গায়ে জ্বর হলে যে নাফা ওষুধ খাই, বিভিন্ন ওষুধ খাই, এটার একটা লাভও আছে, আবার 40 বছর বাদে যাইয়ের একটা লসও আছে। পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন, এই লাভ লসের মাঝখানে আপনার আমার যেতে হবে। আর একটু জোরে বলেন না রে ভাই। এই কথায় কারো কোনো দ্বিমত? এবার বলেন আমরা কোনটা চাই, লস চাই না লাভ চাই? যার যেটা মন চায় সেটা বলেন, সমস্যা নেই। আমরা কি লস চাই না লাভ চাই? এবার লাভটাকে 2 ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা হচ্ছে চিরস্থায়ী, একটা হচ্ছে 2 দিনের, আর একটা হচ্ছে 2 কোটি বছরের। মনে করেন কোনটা চাই, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমরা সবাই একমত, আমরা লস চাই না, আমরা লাভ চাই। আর লাভটা আমরা 2 দিনের জন্য চাই না, আমরা বিশাল দিনের জন্য চাই। এই কথায় কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, এই কথায় কারো কোনো দ্বিমত? কারণ আমরা হচ্ছি সেই মানব জাতি। আমরা চট্টগ্রামের মানুষ একটা ডায়লগ মারে, লাভে লোয়া বয়, নিজে বাঁচলে বাপের নাম, ঠিক না? লাভ সবাই আমরা বুঝি। এবার চলেন আগে একটু হিসাব করি, আসলেও কি আমরা লাভ বুঝি নাকি বুঝি না? এই হিসাবটা একটু করার চেষ্টা করি। আসুন, ব্যবসার মধ্যে লাভ লস, জোরে বলেন না। পড়ালেখার মধ্যে লাভ লস, চাকরির মধ্যে লাভ লস, সংসারের ভিতরেও লাভ লস, কারেন্টের ভিতরে লাভ লস, মাইকের ভিতরে লাভ লস, লাইটের ভিতরে লাভ লস, প্রত্যেকটা কিছুর মধ্যে লাভ লস আছে। আমরা সবসময় লাভটাকে প্রাধান্য দিই, লসটাকে তেমন আমরা প্রাধান্য দিই না, নজরআন্দাজ করি। এবার একজন বান্দা বলে, মৌলা আমি সর্বদিকে লাভ চাই, আমি কোনো দিকে লস চাই না। আর আমাকে লাভ দিতে হবে এমন লাভ, যে লাভটা সহজে শেষ হবে না, এটা অনেক দিন থাকতে হবে। রব্বে করিম বলে, লাভ নেওয়ার জন্য তোমাকে একটা পরামর্শদাতার দরকার আছে, রাস্তা দেখাই দেয় না ওয়ালার দরকার। জোরে বলেন না, আছে না নাই? হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি একটা ধর্ম দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা ধর্ম যেটা তোমার রবের কাছে সবচাইতে প্রিয়, ওই ধর্মকে আগলাই ধরো, সংরক্ষণ করো,
আগলাই রাখো, বুকে ধারণ করো, জীবনে বাস্তবায়ন করো। দুনিয়ার নিয়মে পজিটিভও আছে, নেগেটিভও আছে, কিন্তু এমন ধর্ম দিলাম যেটাতে নেগেটিভ বলতে কোনো শব্দ নাই, লাভ আর লাভ আছে। কেমন লাভ? রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নেওয়ার মতো নিতে জানলে দুনিয়ার মধ্যেও কল্যাণ পাবা, পরকালেও কল্যাণ পাবা। বলেন সুবহানাল্লাহ। ধর্মের নাম জোরে বলেন, ধর্মের নাম। এবার সেই ধর্মের মধ্যে কিছু নিয়ম নীতি আছে না নাই? কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, জীবন কেন্দ্রিক কথা আছে না নাই? যেমন মসজিদে কিভাবে ঢুকবেন, মসজিদ থেকে কিভাবে বের হবেন, ইসলাম শিখাই দিয়েছে। শুধু আমি এই পয়েন্টটা নিয়ে আগাচ্ছি, আমার যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা পয়েন্টটা একটু নোট করবেন। মসজিদে ঢুকার সময় আমাদেরকে ইসলাম বলে কোন পা দিয়ে ঢুকো, জোরে বলেন। আর যখন বের হওয়ার সময় তখন ইসলাম বলে যে বাম পা। ঠিক একই ইসলাম আমাদেরকে বাথরুমে ঢুকার সময় বলে যে ঢুকার সময় কোন পা, জোরে বলেন। আর বের হওয়ার সময়। এবার ইসলামকে প্রশ্ন করেন, পা তো পা, মসজিদে ঢুকার সময় কেন ডান, বাথরুমে ঢুকার সময় কেন বাম? আজকে একটা কথা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি, শরীয়তের ইসলামের জীবন কেন্দ্রিক আমাদেরকে ইসলাম যা বলেছে প্রত্যেকটা হায়ের মধ্যেও আছে কল্যাণ, প্রত্যেকটা নায়ের মধ্যেও আছে কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহান। পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? এতগুলো ধর্মের মধ্যে একটা ধর্মের নাম কি? ইসলাম। আপনি এই ইসলামকে অন্য ধর্মের সাথে কম্পিটিট করবেন কিভাবে? মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান, কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। কিন্তু আপনি যখন লিগেলি ভাবে টান দিবেন, সর্বদিকে বেস্ট ইসলাম। সুবহানাল্লাহ বলে না কেন? প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইনের দরকার আছে না নাই? একটা থিওরিক্যাল বইয়ের দরকার আছে না নাই? তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আপন আপন গ্রন্থ আছে না নাই? ইসলাম ধর্মে যেমন কোরআন আছে, অন্য ধর্মও তেমন আছে। আর প্রত্যেকটা ধর্মের মানুষে জানে আপন আপন ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে রদ বদল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনের রদ বদল তো দূরের কথা, একটা জের জবর রদ বদল হয়নি। এই কিতাবটা নাজিল করছে কে? কোরআনটাকে জোরে বলতে হবে। আগেও নাজিল করেন, পরেও নাজিল করেন, টাইমে টাইমে নাজিল করছে। এই নাজিল করতে আমরা সবাই জানি কয় বছর লাগছে? 23 বছর। ভাই জোরে বলেন কয় বছর? এই কথাটা নোট রাখবেন। আবার বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমরা ইসলাম তর্ক লাগাইতে আসেনি, তর্ক মিটাইতে এসেছি। আজকে এত তর্ক করি কেন জানেন? ঝামেলাটা ইসলামের নয়, ঝামেলাটা আমার, আপনার, আমাদের অন্তরের ঝামেলা। জোরে বলেন না রে ভাই। কারণ ইসলাম এসেছে যুদ্ধ বন্ধ করতে, যুদ্ধ লাগাতে আসেনি তো। কি বলেন আপনারা, ঠিক না? ইসলাম এসেছে মানবতা কারে বলে সেটা শিখাইতে। যে কোনো আপনি যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, আপনার নাতিদেরকে জিজ্ঞেস করেন, নবীজির আগের যুগটাকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়া। এক কথায় অন্ধকার যুগ। কেমন যুগটা ছিল, কেমন সময় ছিল, সবাই জানা আছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু কথা বলা। আজকে যখন কোনো বাবা মেয়ে সন্তানকে বুকে লাগিয়ে চুমা খায়, আমার কন্যা, আমার রাজকন্যা, আমার মেয়ে। একটা সময় এই আকাশের নিচে, জমিনের উপরে এমনও কিছু বাবা ছিল যারা কন্যা সন্তান জন্ম হওয়াটাকে এমন অপরাধ মনে করত, এমন ঘৃণা মনে করত, এমন পাপ মনে করত। এই বাবা, এই মা, এই সমাজ, তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। আর একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? কিভাবে দিত সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। দুই পদ্ধতিতে সন্তানদেরকে, মেয়ে কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত। একটা হচ্ছে কবর খনন করে বাচ্চাটাকে শোয়াই রাখতো। ছোট বাচ্চা তো চিল্লা চিল্লা কান্না করবে, বাচ্চা যত কান্না করত তারা তাদের জন্য এটা তত নাকি সওয়াব মনে করত। এই বাচ্চাটার মধ্যে আস্তে আস্তে মাটি দেওয়া শুরু। আস্তে আস্তে সে মাটিটা বাচ্চার পা হয়ে, হাঁটু হয়ে, কোমর হয়ে, পেট হয়ে, আস্তে 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 মাটিটা যখন তার মুখ পর্যন্ত চলে আসতো, নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যেত, কান্না বন্ধ হয়ে যেত, বাচ্চাটা মারা যেত। এটা তাদের জন্য নেক কাজ, সওয়াবের কাজ মনে করত ওই সময়ের মানুষ।
আরেকটা পদ্ধতি কিভাবে মারতো সন্তানদেরকে, উত্তপ্ত গরম রোদে, আপনারা সবাই জানেন আরবের রোদের গরম কিন্তু একটু অন্যরকম হয়, আর রোদের আলো যখন ফ্লোরে পড়ে একরকম, মাটিতে পড়লে আরেক রকম, বালিতে পড়লে আরেক রকম হয়ে যায়। ওই উত্তপ্ত রোদের নিচে উত্তপ্ত বালির উপরে ছোট্ট বাচ্চা কন্যা শিশুকে বালির উপর ফেলে দিত, বালির উপর ফেলে দিত। ওই ছোট্ট শিশু বাচ্চাটা, কন্যা সন্তানটা চিৎকার করে করে কান্না করত। ওই কান্নাটাকে তারা তাদের জন্য ইবাদত মনে করত। তাদের ধারণা ছিল বাচ্চা যত চিল্লাই কান্না করে করে মারা যাবে, মেয়ে সন্তান কন্যা সন্তান যত চিৎকার করে করে কান্না করে করে মারা যাবে, তাদের দেবতা তাদের উপর তত বেশি খুশি হবে। এইরকম একটা পরিবেশ ছিল। আল্লাহর পক্ষ থেকে নবী রাহমাতুল লিল আলামিন ধরাতে আসলেন। আর একটু জোরে বলতে হবে। ওই সমাজের মানুষের ভিতর থেকে আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন সেই নবী ঘোষণা দিয়েছেন, যার ঘরে একটি কন্যা সন্তান, তার জন্য একটি জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। যার ঘরে দুইটি কন্যা সন্তান, তার জন্য দুইটি জান্নাতের শুভ সংবাদ। যার ঘরে তিনটি কন্যা সন্তান, বাপ হিসেবে দায়িত্ব পালন করলো, মা হিসেবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করলো, আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে থাকার সুযোগের ব্যবস্থা করে দিলাম। এই একটা বাক্য, একটা বক্তব্য সবার ব্রেইনটাকে উল্টাই দিয়েছে। দোয়াকে আমি আমার মাথার উপর ছাদ বানিয়ে, আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। প্রথম কথায় আসি, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। এই কথায় যারা একমত আছেন ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা। আরেকটু জোরে বলেন ঠিক কিনা। এবার দ্বিতীয় নম্বর, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, সবকিছু বলে মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। এই কথায় একমত আছেন ইনশাআল্লাহ। এবার হাত নামান। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। একটা লাইটের কাজ কি আমরা সবাই জানি, তাই আমরা কখনো লাইট দিয়ে মাইকের কাজ করি না। একটা মাইকের কি দায়িত্ব সবারই জানা আছে, তাই তো আমরা মাইক দিয়ে কখনো হোন্ডা চালাইতে চাই না। প্রত্যেকটা কিছুর দায়িত্ব কর্তব্য আলাদা আলাদা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে, আছে না নাই? তাহলে আমরা এতটুক জানি, প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে, কাজের একটা বেনিফিট আছে, ঠিক না বেঠিক? এবার একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যত কিছুই আছে, বিশেষ করে মানব কেন্দ্রিক, প্রত্যেকটা কিছুর মধ্যে দুইটা সাইড আছে, একটা এফেক্ট, একটা সাইড এফেক্ট, একটা লাভ, একটা লস। এই মাইকের যে একটা লাভ আছে সেটা আমরা জানি, আবার এটার একটা লসও আছে। এই লাইটের একটা লাভও আছে, লসও আছে। এই যে ওষুধ, আমরা যে গায়ে জ্বর হলে যে নাফা ওষুধ খাই, বিভিন্ন ওষুধ খাই, এটার একটা লাভও আছে, আবার 40 বছর বাদে যাইয়ের একটা লসও আছে। পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন, এই লাভ লসের মাঝখানে আপনার আমার যেতে হবে। আরেকটু জোরে বলেন না রে ভাই। এই কথায় কারো কোনো দ্বিমত? এবার বলেন আমরা কোনটা চাই, লস চাই না লাভ চাই? যার যেটা মন চায় সেটা বলেন, সমস্যা নেই। আমরা কি লস চাই না লাভ চাই? এবার লাভটাকে দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা হচ্ছে চিরস্থায়ী। একটা হচ্ছে 2 দিনের, আর একটা হচ্ছে 2 কোটি বছরের। মনে করেন কোনটা চাই, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমরা সবাই একমত, আমরা লস চাই না, আমরা লাভ চাই। আর লাভটা আমরা 2 দিনের জন্য চাই না, আমরা বিশাল দিনের জন্য চাই। এই কথায় কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, এই কথায় কারো কোনো দ্বিমত? কারণ আমরা হচ্ছি সেই মানব জাতি। আমরা চট্টগ্রামের মানুষ একটা ডায়লগ মারে, লাভে লোয়া বয়, অলাভাই নহত। লাভে সিডেঙ্গে মানুষের লাভে লোয়া বয়, অলাভে জীবনত ফলও বই তুলু, ঠিক না বেঠিক? এবার আরোগ্য ডায়লগ, নিজে বাঁচিলে এই 5 জন সিডেঙ্গে আছে আর বেগুন মনে রোহিঙ্গে তো নেই, সে বাংলার কেন
নিজে বাঁচিলে নিজে বাঁচিলে নিজে বাঁচিলে আল্লাহ কোরআন তিন হইদে কু আনফুসাকুম, নয় নয় সিডিং আওয়াজে সুবহানাল্লাহ পড়িব। এই তো মাশাআল্লাহ, আর কেন জোরে? নিজে বাঁচলে বাপের নাম, ঠিক না? লাভ সবাই আমরা বুঝি। এবার চলেন আগে একটু হিসাব করি, আসলে কি আমরা লাভ বুঝি নাকি বুঝি না, এই হিসাবটা একটু করার চেষ্টা করি। আসুন, ব্যবসার মধ্যে লাভ লস, জোরে বলেন না। পড়ালেখার মধ্যে লাভ লস, চাকরির মধ্যে লাভ লস, সংসারের ভিতরেও লাভ লস, কারেন্টের ভিতরে লাভ লস, মাইকের ভিতরে লাভ লস, লাইটের ভিতরে লাভ লস, প্রত্যেকটা কিছুর মধ্যে লাভ লস আছে। আমরা সবসময় লাভটাকে প্রাধান্য দিই, লসটাকে তেমন আমরা প্রাধান্য দিই না, নজর আন্দাজ করি। এবার একজন বান্দা বলে, মৌলা আমি সর্বদিকে লাভ চাই, আমি কোনো দিকে লস চাই না, আর আমাকে লাভ দিতে হবে এমন লাভ যে লাভটা সহজে শেষ হবে না, এটা অনেক দিন থাকতে হবে। রব্বে করিম বলে, লাভ নেওয়ার জন্য তোমাকে একটা পরামর্শদাতার দরকার আছে, রাস্তা দেখাই দেয় নেওয়ালার দরকার, জোরে বলেন না, আছে না নাই? এই আমার বান্দারা, তোমাদের জন্য আমি একটা ধর্ম দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা ধর্ম যেটা তোমার রবের কাছে সবচাইতে প্রিয়। ওই ধর্মকে আগলাই ধরো, সংরক্ষণ করো, আগলাই রাখো, বুকে ধারণ করো, জীবনে বাস্তবায়ন করো। দুনিয়ার নিয়মে পজিটিভও আছে, নেগেটিভও আছে, কিন্তু এমন ধর্ম দিলাম যেটাতে নেগেটিভ বলতে কোনো শব্দ নাই, লাভ আর লাভ আছে। কেমন লাভ? রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নেওয়ার মতো নিতে জানলে দুনিয়ার মধ্যেও কল্যাণ পাবা, পরকালেও কল্যাণ পাবা। বলেন সুবহানাল্লাহ। এই ধর্মের নাম কি? এই ধর্মের নাম কি? জোরে বলেন, এই ধর্মের নাম কি? এবার আসেন, আবার বলছি, মাইকের আবার যতটুকু যাচ্ছে, মসজিদের হাডি না না তোর তো ইয়ে নিবের ফসার আল্লাহ। ইউসুফ ভাই, ইউসুফ ভাই, ইউসুফ ভাই রক্তাক্ত আর গরম মধ্যে তারা ফোন দূরে ফেলার কুজু মাহফিলত বাইরে নাম হয়তো তো জামিলা এখন আজকাল তা আম্মা হতে কি দে রফু তুত্তু না হতে কি দে হদেন ভিডিও দেখে দে তোর থাম্বিল দিয়ে রক্তাক্ত কি দে তুত্তুন আমি ভিডিও ঢুকি চাই দিই লেভাইজ করে শোন লেগে লাগিল নি তো কেন রক্ত আসছিল এই না রক্তাক্ত বানাই এরা গোড়া যুদ্ধ বানাই বলি তা ইল্লে বিয়ুর দরহার যখন ইল্লে বিয়ুর দরহার তিন আর কোন নজর দেরি ন হ্যাঁ যদি অনত কষ্ট নয় এখন ডিজিটাল হতো কিছু বাড়ি ট্রেন একখান দিয়ে প্রচার করবো না লাইভ বন্ধ করে দাও লাইভ বন্ধ করে এনে ভিডিও করো সমস্যা লাইভ বন্ধ করে লাইভ বন্ধ করতে তারপরে তোমার তো ডিরেক্ট ইন হার্ডিয়ার এসে মেকো যা স্টেপ বুঝে আছে রাস্তার উপর মেকো ঠিক না আছে আচ্ছা তো সমস্যা নেই সমস্যা হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে লাইন ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই মিলে একবার বলেন মারহাবা এখন আওয়াজ যেন আর ছোট না হয় আমাদের অনেক দ্রুত গতিতে এগোতে হবে ধর্মের নাম জোরে বলেন ধর্মের নাম এবার সেই ধর্মের মধ্যে কিছু নিয়ম নীতি আছে না নাই কিছু আদেশ আছে কিছু নিষেধ আছে জীবন কেন্দ্রিক কথা আছে না নাই যেমন মসজিদে কিভাবে ঢুকবেন মসজিদ থেকে কিভাবে বের হবেন ইসলাম শিখাই দিয়েছে শুধু আমি এই পয়েন্টটা নিয়ে আগাচ্ছি আমার যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা পয়েন্টটা একটু নোট করবেন মসজিদে ঢুকার সময় আমাদেরকে ইসলাম বলে কোন পা দিয়ে ঢুকো জোরে বলেন আর যখন বের হওয়ার সময় তখন ইসলাম বলে যে বাম পা
ঠিক একই ইসলাম আমাদেরকে বাথরুমে ঢুকার সময় বলে যে ঢুকার সময় কোন পা, জোরে বলেন, আর বের হওয়ার সময়। এবার ইসলামকে প্রশ্ন করেন, পা তো পা, মসজিদে ঢুকার সময় কেন ডান, বাথরুমে ঢুকার সময় কেন বাম? আজকে একটা কথা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি, শরীয়তের ইসলামের জীবন কেন্দ্রিক আমাদেরকে ইসলাম যা বলেছে প্রত্যেকটা হায়ের মধ্যেও আছে কল্যাণ, প্রত্যেকটা নায়ের মধ্যেও আছে কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহান। ইসলাম যে ইসলাম বলেছে গরু খাও, ইফেক্টটা কমাই দেন, ইফেক্ট কমাই দেন। যে ইসলাম বলছে গরু খাও, ছাগল খাও, সেই ইসলামই বলতেছে কুত্তা খাইও না। সুবহানাল্লাহ হর। অথচ কুত্তা খাইবার অর্ডার দিলে হয়েছে না মাথার তো তয় বোনার কুত্তো, হ্যাঁ তো একজন হদ্দে গিয়া সমস্যা কি, সল র সাইটেং কুত্তর মাথাও প্রায় সেম সেম, শরীরও প্রায় লড়াই দিলে মানুষ চিনেন না, হাবা শোনা হিতে হাবাইয়ের যাতে মানুষের ফোয়া মাইয়ের বিয়ের মধ্যে হাবাই বেগুন হাইয়ের সিরাং মেডিকেল যারা বইরে থাই বেগুন হন্ডা মামলাই না নয় ভিতরে দর্জি না ধরে ফটিয়ে টানা ধরি যাতে ফিসমোরা বান্ধি তখন আই কিছু ন করি কুত্তা হাওয়াই দিক তো কুত্তা তো গুস্ত সমস্যা কি আর ভাইয়া করলে তো খেয়াল না করে ইসলামে জিন হা হই এন্ড করলাম না হই দে এন্ড করলাম। এখন ল্যাবরেটরি যাইরা যাতে পরীক্ষা করেন দেখেন দে 1 কেজি গরুর গুস্ত এন্ডো বিষ আছে, 1 কেজি কুত্তর গুস্ত এন্ডো বিষ আছে, এন্ডো ব্যাকটেরিয়া আছে, এন্ডো ব্যাকটেরিয়া আছে। শরীরের ক্ষতিকারক বিষয় গুস্ত গরুর তো আছে, কুত্ত তো আছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই গরুর গুস্ত সলর গুস্ত যাতে গরম পানির মধ্যে জাল দেয় অটোমেটিক ব্যাকটেরিয়া মরি যাবি, ক্ষতিকারক বিষয় কমে যাইবই, বিষ কমে যাইবই। সুবহানাল্লাহ হর, বিষ কমে যাইবই। পক্ষান্তরে কুত্তর গুস্ত যাতে অনর গরু গুস্ত কুত্তর গুস্ত যাতে গরম মধ্যে দিয়ে আগি এনার বিষ আরো বাড়ি। আর আজ ইয়েন ল্যাবরেটরিতে এখন পাই ইসলামী 1400 বছর আগে। আমি এতটুকু বুঝাতে চাচ্ছি আমার যুবক ভাইদের বোনদেরকে, ইসলাম যদি বলে হ্যাঁ আমরা বলার চেষ্টা করব হ্যাঁ, ইসলাম যদি বলে যে না আমরা বলার চেষ্টা করব না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। অল্প পরিসর আমি সামনের দিকে এগোচ্ছি। যখন আপনি ডান পা দিয়ে মসজিদে ঢোকার ইসলাম নির্দেশ দিয়েছে, এটার একটা বিশেষ কারণ আছে। আচ্ছা কারো মৃত্যু যদি নিঃশ্বাসটা যদি আল্লাহর ঘর মসজিদে যায় কেমন হবে? সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যদি সেই নিঃশ্বাসটা সিজদা অবস্থায় যায়, এটা তো রাজকপাল, রাজকপাল। তো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কথা বলেন, কথা বলেন। কিন্তু ডান পা দিয়ে যখন আমরা মসজিদে প্রবেশ করি, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শরীরটা কোন দিকে পড়বে? ডান না বাম, সামনে না পিছে? বলে যে সামনের দিকে পড়বে। সামনে হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। আর যখন বের হওয়ার সময় বাম পাটা দিয়ে বের হই, তখন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, শরীরটা কোন দিকে পড়বে? বিজ্ঞান বলছে শরীরটা তোমার পিছন দিক দিয়ে পড়বে। পিছনে মসজিদ, আল্লাহর ঘর। এবার ঠিক একই জিনিসটা বাথরুমের ক্ষেত্রে ইসলাম বলছে উল্টাটা করো। বাম পাটা যদি সামনে দেওয়া হয়, মৃত্যু যদি তখন হয়, আপনার শরীরটা বাথরুমের দিকে পড়বে না। আমার মনে হয় সুবহানাল্লাহ ওয়াস আর একটু বড় হতে পারে। তাহলে এই ইসলাম বলছে, ভাইয়া প্লিজ একটু মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ, বারবার বলছি, এই ইসলাম বলছে খিদা লাগলে খাবার খাও। খাবার 2 প্রকার, হালাল হারাম। ইসলাম খাইতে বলছে কোনটা? আমি বলবো না, আপনারা বলেন ইসলাম খাইতে বলছে কোনটা? এবার হালাল খাবার যার রিজিকে যা আছে, যার তৌফিকে যা আছে, সেই লিস্টি মোতাবেক যতটুকু পারলো আনলো। আনার পরে ইসলাম বলে যে খাওয়ার শুরুতে কি বলো? জোরে বলেন কি বলো? আর একটু জোরে বলেন কি বলো? আমার পেটে খিদা লাগছে, খাবারে না খাবো, এখানে বিসমিল্লাহ বলার দরকার কি? আর একটু জোরে। খাবার শেষ করে কি বলো? জোরে বলেন না কি বলো? ইসলাম যে কত মাধুর্যময় সুন্দর কিভাবে বুঝাই আমি আপনাদেরকে উলামা ইকরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম বলে খিদা তোমার লেগেছে, খাবার আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে খাও। কারণ পৃথিবীতে সমস্ত কিছুতে এফেক্ট এবং সাইড এফেক্ট আছে।
তুমি যখন বিসমিল্লাহ বলে রবের নাম নিয়ে খাওয়া শুরু করবা, তখন তোমার খাবারের সমস্ত জিম্মাদারি রব্বে করিমের দরবারে চলে যাবে। যত নেগেটিভিটি আছে সেটা সরে যাবে, কল্যাণ আর কল্যাণ তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন লাভ না লস? জোরে বলেন। তো যদি আমরা লাভটাই চাই তাহলে বিসমিল্লাহ বলতে হবে, বুঝেন? যদি আমরা লাভ চাই, লাভ বুঝি, তাহলে আমাদের আজকে থেকে হালাল খাবারের আগে, আওয়াজটা আমি শুনি না, আরেকটু জোরে। আচ্ছা, খাবার শেষ করে ইসলাম কি বলছে ভাই? আরেকটু জোরে বলেন। শর্টকাটে মনে রাখার জন্য আমরা ইসলাম কি বলছে, কি খাবার শেষে কি বলো? আলহামদুলিল্লাহ বলে লাভটা কি? এবার আসেন, আমরা কি চাই, লস না লাভ? 10 কেজি চাউল থেকে 2 কেজি শেষ, লাভ না লস? 10 কেজি থেকে 2 কেজি শেষ, 5 কেজি থেকে 1 কেজি শেষ, লস। 10 কেজি থেকে 12 কেজি হয়েছে, আমরা কি চাই? তা আপনি যখন দুপুরের ভাতটা খাইছেন, রাতের ভাতটা খাইছেন, আপনার চাউলের দাম থেকে চাউল কমছে না? তো চাউলগুলো ছিল কোথায়? রিজিকে। ইসলাম বলে যে তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, তাহলে কোরআনের আয়াত এখানে ফিট হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দেখেন ঘাটে ঘাটগুলা মিলান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 10 কেজি চাউল থেকে দুপুর বেলায় আমরা 1 কেজি রান্না করে 9 কেজি করে 1 কেজি লসের মধ্যে নিয়ে, এবার খাওয়ার পরে পেটের মধ্যে চলে গেল, ওদিকে লসে আমাদেরকে বলছে 1 কেজি লস হয়েছে। ইসলাম বলে তুমি সেই মুহূর্তে রবের দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে। আর এই আলহামদুলিল্লাহটা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের ছায়া তলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি এনে দিবে। তোমার আর লস হলো না, খাওয়ায় খাওয়া হয়ে গেল, লাভে লাভ হয়ে গেল। এবার বলেন ইসলামে কি লাভ না লস? জোরে বলেন না। ডাইনে থাকান বামে থাকান, লাভ আর লাভ। এবার আমি কিছু প্রশ্ন করব, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার মুরব্বীরা শুনো না দিলে উত্তরটা ভালো হবে। আপনারা শুধু নাতিরা কি বলে সেটা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি নিজের থেকে কিচ্ছু চাপাই দিব না আপনাদেরকে, আপনাদের যার যেটা মন চাই সেটা আপনি আমাকে একটু বলবেন। ইসলাম বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে, বাম পা দিয়ে ঢুকতে ইসলাম নিষেধ করেছে। বাম পা দিয়ে মসজিদে ইসলামে ঢুকতে, ভাইয়া বলেন না। ইসলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছে, হ্যাঁ? তাহলে আজকে থেকে আর সেটা করা, আমরা এতটুকু বলছি ইসলাম হ্যাঁ বলছে মানি লাভ, না মানলেই লাভ। লাভ যদি চাই এত কথা চিন্তা নাই। ইসলাম বলছে বেয়াদবি করা যাবে না, আমরা আজকে থেকে আর বেয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। ইসলাম বলেছে তোমার এলাকায় যদি কোনো একটা মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তুমি রাস্তায় দাঁড়িয়ে হোন্ডার আওয়াজ দিয়ে দিয়ে তাকে গান শোনাবা। হ্যাঁ, শুনি নাই তো আমি, এটা বলেছে ইসলাম। তাহলে আজকে থেকে সেটা আর করা, জোরে বলেন না, সেটা আর করা। ইসলাম বলেছে গাছতলায়, গাছের পিছনে গিয়ে, ছাদের উপরে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে সুন্দর করে গাঁজা খাও। জোরে বলেন। তাহলে সেইটা আর করা যাবে যদি লাভ বুঝি সত্যিকার। আর লাভ বুঝে কারা? যারা বুদ্ধিমান। তো নিজেকে যদি বুদ্ধিমান মনেই হয়, ইসলামের লাভগুলাকে নিতে হবে। ইসলাম বলেছে মুরব্বির সাথে বেয়াদবি করিও না, বুঝি বা না বুঝি বেয়াদবি করা যাবে না। ইসলাম বলেছে নারীকে সম্মান দিতে, আপনার আমার কাজ হচ্ছে সম্মান দেওয়া। ইসলাম বলেছে মদ জুয়া গাঁজা না খাইতে, আপনাকে আমাকে মন যতই চাক সেগুলো থেকে দূরে থাকতেই হবে। ইসলাম বলেছে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, মন চাক আর না চাক পড়তেই হবে। কেন? ইসলাম বলেছে হ্যাঁ, আমরাও বলবো। জোরে বলেন না। ইসলাম বলেছে না, আমরাও বলবো। এতটুকু ক্লিয়ার যাদের হয়েছে, এতটুকু কথা লাভও চাই, ক্লিয়ার হয়েছে, ডান হাতটা তুলে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা এনা আওয়াজে বায়ুননি ইবে এন্না আরা যারা সে এই আওয়াজে ফুজি সাইব সিডেঙ্গে আওয়াজে বুদুর শরীফ ফরনসা ভাই উনি সাই আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার যার যত শক্তি আছে একবার প্রাণ খুলে বলেন মারহাবা। পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? এতগুলা ধর্মের মধ্যে একটা ধর্মের নাম কি? ইসলাম। আপনি এই ইসলামকে অন্য ধর্মের সাথে কম্পিটিট করবেন কিভাবে? মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান, কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। কিন্তু আপনি যখন লিগেলি ভাবে টান দিবেন, সর্বদিকে বেস্ট ইসলাম। সুবহানাল্লাহ বলে না কেন? প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইনের দরকার আছে না নাই? একটা থিওরিক্যাল বইয়ের দরকার আছে না নাই? তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আপন আপন গ্রন্থ আছে না নাই? ইসলাম ধর্মে যেমন কোরআন আছে, অন্য ধর্ম তেমন আছে। আর প্রত্যেকটা ধর্মের মানুষে জানে আপন আপন ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে রদ বদল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনের রদ বদল তো দূরের কথা, একটা জের জবর রদ বদল হয় না। কি সামনে আসবেন? হ্যাঁ, ওই যে ভাইয়া বললাম এদিকে একটা রাস্তা আছে, তো এই তো এদিকে রাস্তা আছে, তো এটা রাস্তা আছে, এদিকে এদিকে। হ্যাঁ, আপনি এদিকে চলে আসেন রাস্তা। আমার ভাইরা রাস্তা করে রাখছে তো। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে। সবাই সবাই জগ মে জব जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। मोहब्बत आवाज अल्लाहुम्मा सल्ले आला वाला आले। এবার থেকে আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু জোরে বলবেন। মেহমান যারা আসার এসে গিয়েছেন, হয়তো অনেকে আসছেন, আমি সময়ের যেহেতু সংক্ষিপ্ততা দ্রুত গতিতে যেতে হচ্ছে, বোঝার চেষ্টা করবেন আশা করি। এই কিতাবটা নাজিল করছে কে? কোরআনটাকে জোরে বলতে হবে। আগেও নাজিল করেন, পরেও নাজিল করেন, টাইমে টাইমে নাজিল করছে। এই নাজিল করতে আমরা সবাই জানি কয় বছর লাগছে? 23 বছর। ভাই জোরে বলেন কয় বছর? এই কথাটা নোট রাখবেন। আবার বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমরা ইসলাম তর্ক লাগাইতে আসেনি, তর্ক মিটাইতে এসেছি। আজকে এত তর্ক করি কেন জানেন? ঝামেলাটা ইসলামের নয়, জামিলাটা আমার, আপনার, আমাদের অন্তরের জামিলা। জোরে বলেন না রে ভাই। কারণ ইসলাম এসেছে যুদ্ধ বন্ধ করতে, যুদ্ধ লাগাতে আসেনি তো। কি বলেন আপনারা, ঠিক না? ইসলাম এসেছে মানবতা কারে বলে সেটা শিখাইতে। যে কোনো আপনি যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, আপনার নাতিদেরকে জিজ্ঞেস করেন, নবীজির আগের যুগটাকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়া। এক কথায় অন্ধকার যুগ। কেমন যুগটা ছিল, কেমন সময় ছিল, সবাই জানা আছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু কথা বলা। আজকে যখন কোনো বাবা মেয়ে সন্তানকে বুকে লাগিয়ে চুমা খায়, আমার কন্যা, আমার রাজকন্যা, আমার মেয়ে। একটা সময় এই আকাশের নিচে জমিনের উপরে এমনও কিছু বাবা ছিল যারা কন্যা সন্তান জন্ম হওয়াটাকে এমন অপরাধ মনে করত, এমন ঘৃণা মনে করত, এমন পাপ মনে করত। এই বাবা, এই মা, এই সমাজ, তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। আর একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? কিভাবে দিত সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা।
দুই পদ্ধতিতে সন্তানদেরকে, মেয়ে কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত। একটা হচ্ছে কবর খনন করে বাচ্চাটাকে শোয়াই রাখতো। ছোট বাচ্চা তো চিল্লা চিল্লা কান্না করবে, বাচ্চা যত কান্না করত তারা তাদের জন্য এটা তত নাকি সওয়াব মনে করত। এই বাচ্চাটার মধ্যে আস্তে আস্তে মাটি দেওয়া শুরু, আস্তে আস্তে সে মাটিটা বাচ্চার পা হয়ে, হাঁটু হয়ে, কোমর হয়ে, পেট হয়ে আস্তে 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 মাটিটা যখন তার মুখ পর্যন্ত চলে আসতো, নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যেত, কান্না বন্ধ হয়ে যেত, বাচ্চাটা মারা যেত। এটা তাদের জন্য নেক কাজ, সওয়াবের কাজ মনে করত ওই সময়ের মানুষ। আরেকটা পদ্ধতি কিভাবে মারত সন্তানদেরকে, উত্তপ্ত গরম রোদে, আপনারা সবাই জানেন আরবের রোদের গরম কিন্তু একটু অন্যরকম হয়। আর রোদের আলো যখন ফ্লোরে পড়ে একরকম, মাটিতে পড়লে আরেক রকম, বালিতে পড়লে আরেক রকম হয়ে যায়। ওই উত্তপ্ত রোদের নিচে, উত্তপ্ত বালির উপরে ছোট্ট বাচ্চা কন্যা শিশুকে বালির উপর ফেলে দিত, বালির উপর ফেলে দিত। ওই ছোট্ট শিশু বাচ্চাটা, কন্যা সন্তানটা চিৎকার করে করে কান্না করত। ওই কান্নাটাকে তারা তাদের জন্য ইবাদত মনে করত। তাদের ধারণা ছিল বাচ্চা যত চিল্লাই কান্না করে করে মারা যাবে, মেয়ে সন্তান কন্যা সন্তান যত চিৎকার করে করে কান্না করে করে মারা যাবে, তাদের দেবতা তাদের উপর তত বেশি খুশি হবে। এইরকম একটা পরিবেশ ছিল। আল্লাহর পক্ষ থেকে নবী রাহমাতুল লিল আলামিন ধরাতে আসলেন। আর একটু জোরে বলতে হবে। ওই সমাজের মানুষের ভিতর থেকে আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন সেই নবী ঘোষণা দিয়েছেন, যার ঘরে একটি কন্যা সন্তান, তার জন্য একটি জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। যার ঘরে দুইটি কন্যা সন্তান, তার জন্য দুইটি জান্নাতের শুভ সংবাদ। যার ঘরে তিনটি কন্যা সন্তান, বাপ হিসেবে দায়িত্ব পালন করলো, মা হিসেবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করলো, আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে থাকার সুযোগের ব্যবস্থা করে দিলাম। এই একটা বাক্য, একটা বক্তব্য সবার ব্রেইনটাকে উল্টাই দিয়েছে। কোনো সমস্যা? অল্প পরিসর আমি সামনের দিকে এগোচ্ছি। যখন আপনি ডান পা দিয়ে মসজিদে ঢোকার ইসলাম নির্দেশ দিয়েছে, এটার একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, কারো মৃত্যু যদি, নিঃশ্বাসটা যদি আল্লাহর ঘর মসজিদে যায় কেমন হবে? সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যদি সেই নিঃশ্বাসটা সিজদা অবস্থায় যায়, এটা তো রাজকপাল, রাজকপাল। তো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কথা বলেন, কথা বলেন। কিন্তু ডান পা দিয়ে যখন আমরা মসজিদে প্রবেশ করি, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শরীরটা কোন দিকে পড়বে? ডান না বাম, সামনে না পিছে? বলে যে সামনের দিকে পড়বে। সামনে হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। আর যখন বের হওয়ার সময় বাম পাটা দিয়ে বের হই, তখন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, শরীরটা কোন দিকে পড়বে? বিজ্ঞান বলছে শরীরটা তোমার পিছন দিক দিয়ে পড়বে। পিছনে মসজিদ, আল্লাহর ঘর। এবার ঠিক একই জিনিসটা বাথরুমের ক্ষেত্রে ইসলাম বলছে উল্টাটা করো। বাম পাটা যদি সামনে দেওয়া হয়, মৃত্যু যদি তখন হয়, আপনার শরীরটা বাথরুমের দিকে পড়বে না। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আর একটু বড় হতে পারে। তাহলে এই ইসলাম বলছে, ভাইয়া প্লিজ একটু মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ, বারবার বলছি, এই ইসলাম বলছে খিদা লাগলে খাবার খাও। খাবার দুই প্রকার, হালাল হারাম। ইসলাম খাইতে বলছে কোনটা? আমি বলবো না, আপনারা বলেন ইসলাম খাইতে বলছে কোনটা। এবার হালাল খাবার যার রিজিকে যা আছে, যার তৌফিকে যা আছে, সেই লিস্টি মোতাবেক যতটুকু পারলো আনলো। আনার পরে ইসলাম বলে যে খাওয়ার শুরুতে কি বলো? জোরে বলেন কি বলো? আর একটু জোরে বলেন কি বলো? আমার পেটে খিদা লাগছে, খাবারে না খাবো, এখানে বিসমিল্লাহ বলার দরকার কি? আর একটু জোরে। খাবার শেষ করে কি বলো? জোরে বলেন না কি বলো? ইসলাম যে কত মাধুর্যময় সুন্দর, কিভাবে বুঝাই আমি আপনাদেরকে উলামা ইকরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম বলে খিদা তোমার লেগেছে, খাবার আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে খাও। কারণ পৃথিবীতে সমস্ত কিছুতে এফেক্ট এবং সাইড এফেক্ট আছে।
তুমি যখন বিসমিল্লাহ বলে রবের নাম নিয়ে খাওয়া শুরু করবা, তখন তোমার খাবারের সমস্ত জিম্মাদারি রব্বে করিমের দরবারে চলে যাবে। যত নেগেটিভিটি আছে সেটা সরে যাবে, কল্যাণ আর কল্যাণ তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন লাভ না লস? জোরে বলেন। তো যদি আমরা লাভটাই চাই তাহলে বিসমিল্লাহ বলতে হবে, বুঝলেন? যদি আমরা লাভ চাই, লাভ বুঝি, তাহলে আমাদের আজকে থেকে হালাল খাবারের আগে, আওয়াজটা আমি শুনি না, আরেকটু জোরে। আচ্ছা, খাবার শেষ করে ইসলাম কি বলছে ভাই? আরেকটু জোরে বলেন। শর্টকাটে মনে রাখার জন্য আমরা ইসলাম কি বলছে, কি খাবার শেষে কি বলো? আলহামদুলিল্লাহ বলে লাভটা কি? এবার আসেন, আমরা কি চাই, লস না লাভ? 10 কেজি চাউল থেকে 2 কেজি শেষ, লাভ না লস? 10 কেজি থেকে 2 কেজি শেষ, 5 কেজি থেকে 1 কেজি শেষ, লস। 10 কেজি থেকে 12 কেজি হয়েছে, আমরা কি চাই? তা আপনি যখন দুপুরের ভাতটা খাইছেন, রাতের ভাতটা খাইছেন, আপনার চাউলের দাম থেকে চাউল কমছে না? তো চাউলগুলো ছিল কোথায়? রিজিকে। ইসলাম বলে যে তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, তাহলে কোরআনের আয়াত এখানে ফিট হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দেখেন ঘাটে ঘাটগুলা মিলান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 10 কেজি চাউল থেকে দুপুর বেলায় আমরা 1 কেজি রান্না করে 9 কেজি করে 1 কেজি লসের মধ্যে নিয়ে, এবার খাওয়ার পরে পেটের মধ্যে চলে গেল, ওদিকে লসে আমাদেরকে বলছে 1 কেজি লস হয়েছে। ইসলাম বলে তুমি সেই মুহূর্তে রবের দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে। আর এই আলহামদুলিল্লাহটা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের ছায়া তলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি এনে দিবে। তোমার আর লস হলো না, খাওয়ায় খাওয়া হয়ে গেল, লাভে লাভ হয়ে গেল। এবার বলেন ইসলামে কি লাভ না লস? জোরে বলেন না। ডাইনে থাকান বামে থাকান, লাভ আর লাভ। এবার আমি কিছু প্রশ্ন করব, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার মুরব্বীরা শুনো না দিলে উত্তরটা ভালো হবে। আপনারা শুধু নাতিরা কি বলে সেটা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি নিজের থেকে কিচ্ছু চাপাই দিব না আপনাদেরকে, আপনাদের যার যেটা মন চাই সেটা আপনি আমাকে একটু বলবেন। ইসলাম বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে, বাম পা দিয়ে ঢুকতে ইসলাম নিষেধ করেছে। বাম পা দিয়ে মসজিদে ইসলামে ঢুকতে, ভাইয়া বলেন না। ইসলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছে, হ্যাঁ? তাহলে আজকে থেকে আর সেটা করা, আমরা এতটুকু বলছি ইসলাম হ্যাঁ বলছে মানি লাভ, না মানলেই লাভ। লাভ যদি চাই এত কথা চিন্তা নাই। ইসলাম বলছে বেয়াদবি করা যাবে না, আমরা আজকে থেকে আর বেয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। ইসলাম বলেছে তোমার এলাকায় যদি কোনো একটা মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তুমি রাস্তায় দাঁড়িয়ে হোন্ডার আওয়াজ দিয়ে দিয়ে তাকে গান শোনাবা। হ্যাঁ, শুনি নাই তো আমি, এটা বলেছে ইসলাম। তাহলে আজকে থেকে সেটা আর করা, জোরে বলেন না, সেটা আর করা। ইসলাম বলেছে গাছতলায়, গাছের পিছনে গিয়ে, ছাদের উপরে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে সুন্দর করে গাঁজা খাও। জোরে বলেন। তাহলে সেইটা আর করা যাবে যদি লাভ বুঝি সত্যিকার। আর লাভ বুঝে কারা? যারা বুদ্ধিমান। তো নিজেকে যদি বুদ্ধিমান মনেই হয়, ইসলামের লাভগুলাকে নিতে হবে। ইসলাম বলেছে মুরব্বির সাথে বেয়াদবি করিও না, বুঝি বা না বুঝি বেয়াদবি করা যাবে না। ইসলাম বলেছে নারীকে সম্মান দিতে, আপনার আমার কাজ হচ্ছে সম্মান দেওয়া। ইসলাম বলেছে মদ জুয়া গাঁজা না খাইতে, আপনাকে আমাকে মন যতই চাক সেগুলো থেকে দূরে থাকতেই হবে। ইসলাম বলেছে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, মন চাক আর না চাক পড়তেই হবে। রক্তাক্ত আর গরম মধ্যে তারা ফোন দূরে ফেলার কুজু মাহফিলত বাইরে নাম হয়তো তো জামিলা এখন আজকাল তা আম্মা হতে কি দে রফু তুত্তু না হতে কি দে হদেন ভিডিও দেখে দে তোর থাম্বিল দিয়ে দে রক্তাক্ত কি দে তুত্তুন আমি ভিডিও ঢুকি সাইড দিয়ে লেবাইজ করে শোন লেগে লাগিল নি তো কেন রক্ত আসছিল এই না রক্তাক্ত বানাই এরা গোড়া যুদ্ধ বানাই বলি তো ইল্লে বিয়ুর দরহার
জোরহন আইলে বিয়র দরহার তিন আর কোলন নজর দেরি ন হ্যাঁ যদি অনর্থ কষ্ট নয় এরি আওয়াজ এখন ডিজিটাল হতো কিছু বাইরে এই ট্রেন একখান দিয়ে রেখে আসার কইব না করো না লাইভ বন্ধ করে দাও লাইভ বন্ধ করে এনে ভিডিও করো সমস্যা লাইভ বন্ধ করে লাইভ বন্ধ করতে তারপরে তোমরা তো ডিরেক্ট ইন হার্ডিয়ার এসে মেকো যা ডিস্টার্ব করি আছে রাস্তার কম একটু ঠিক নস আচ্ছা তো সমস্যা নেই সমস্যা হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে লাইন ধর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই মিলে একবার বলেন মারহাবা এখন আওয়াজ যেন আর ছোট না হয় আমাদের অনেক দ্রুত গতিতে এগোতে হবে ধর্মের নাম জোরে বলেন ধর্মের নাম এবার সেই ধর্মের মধ্যে কিছু নিয়ম নীতি আছে না নাই কিছু আদেশ আছে কিছু নিষেধ আছে জীবন কেন্দ্রিক কথা আছে না নাই যেমন মসজিদে কিভাবে ঢুকবেন মসজিদ থেকে কিভাবে বের হবেন ইসলাম শিখাই দিয়েছে শুধু আমি এই পয়েন্টটা নিয়ে আগাচ্ছি আমার যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা পয়েন্টটা একটু নোট করবেন মসজিদে ঢুকার সময় আমাদেরকে ইসলাম বলে কোন পা দিয়ে ঢুকো জোরে বলেন আর যখন বের হওয়ার সময় তখন ইসলাম বলে যে বাম পা ঠিক একই ইসলাম আমাদেরকে বাথরুমে ঢুকার সময় বলে যে ঢুকার সময় কোন পা জোরে বলেন আর বের হওয়ার সময় এবার ইসলামকে প্রশ্ন করেন পা তো পা মসজিদে ঢুকার সময় কেন ডান বাথরুমে ঢুকার সময় কেন বাম আজকে একটা কথা মনে রাখবেন আমরা বুঝি কিংবা না বুঝি শরীয়তের ইসলামের জীবন কেন্দ্রিক আমাদেরকে ইসলাম যা বলেছে প্রত্যেকটা হায়ের মধ্যেও আছে কল্যাণ প্রত্যেকটা নায়ের মধ্যেও আছে কল্যাণ চিৎকার দিয়ে বলেন সুবহান ইসলাম যে ইসলাম বলেছে গরু খাও ইফেক্টটা কমাই দেন যে ইসলাম বলছে গরু খাও ছাগল খাও সেই ইসলামই বলতেছে কুত্তা খাইও না সুবহানাল্লাহ হর অথচ কুত্তা হাইবের অর্ডার দিলে হয়েছে না মাথার তো তয় বোনার কুত্তো হ্যাঁ তো একজন হদ্দে গিয়া সমস্যা কি সল র সাইটেং কুত্তর মাথাও প্রায় সেম শরীরও প্রায় লড়াই দিলে মানুষ চিনেন না হাবা শোনা হিতে হাবাইয়ের যাতে মানুষের ফোয়া মাইয়ের বিয়ের মধ্যে হাবাই বেগুন হাইয়ের সিরাং মেডিকেল যারা বইরে থাই বেগুন হন্ডা মামলাই না নয় ভিতরে দর্জি না ধরে ফটিয়ে টানা ধরি যাতে ফিসমোরা বান্ধি তখন কিছু ন করি কুত্তা হাওয়াই দি তো কুত্তা তো গুস্ত সমস্যা কি আর ভাই করলে তো খেয়াল না করে ইসলামে জিন হা হই এন্ড করলাম না হই দে এন্ড করলাম এখন ল্যাবরেটরি যাইরা যাতে পরীক্ষা করেন দেহের দে 1 কেজি গরুর গুস্ত এন্ডো বিষ আছে 1 কেজি কুত্তর গুস্ত এন্ডো বিষ আছে এন্ডো ব্যাকটেরিয়া আছে শরীরের ক্ষতিকারক বিষয় গুস্ত গরুর তো আছে কুত্ত তো আছে কিন্তু আল্লাহর কি কুদরত ওই গরুর গুস্ত সলর গুস্ত যাতে গরম পানির মধ্যে জাল দেয় অটোমেটিক ব্যাকটেরিয়া মরি যাবে ক্ষতিকারক বিষয় কমে যাইবই বিষ কমে যাইবই সুবহানাল্লাহ হর বিষ কমে যাইবই পক্ষান্তরে কুত্তর গুস্ত যাতে অনর গরু গুস্ত কুত্তর গুস্ত যাতে গরম মধ্যে দিয়ে আগি এর বিষ আরো বাড়ি আর আজ ইন ল্যাবরেটরি তখন পাই ইসলামী 1400 বছর আগে আমি এতটুকু বুঝাতে চাচ্ছি আমার যুবক ভাইদের বোনদেরকে ইসলাম যদি বলে হ্যাঁ আমরা বলার চেষ্টা করব হ্যাঁ ইসলাম যদি বলে যে না আমরা বলার চেষ্টা করব না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন কেন ইসলাম বলেছে হ্যাঁ আমরা বলবো জোরে বলেন না ইসলাম বলেছে না আমরাও বলবো এতটুকু ক্লিয়ার যাদের হয়েছে এতটুকু কথা লাভও চাই ক্লিয়ার হয়েছে ডান হাতটা তুলে একবার বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা এবার মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা এনা আওয়াজে বায়ুননি ইবে এন্না আরা যারা সে এই আওয়াজে ফুজি সাইব সিডেঙ্গে আওয়াজে বুদুর শরীফ ফরনসা ভাই উনি সাই আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার যার যত শক্তি আছে একবার প্রাণ খুলে বলেন মারহাবা। পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? এতগুলা ধর্মের মধ্যে একটা ধর্মের নাম কি? ইসলাম। আপনি এই ইসলামকে অন্য ধর্মের সাথে কম্পিটিট করবেন কিভাবে? মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান, কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। কিন্তু আপনি যখন লিগেলি ভাবে টান দিবেন, সর্বদিকে বেস্ট ইসলাম। সুবহানাল্লাহ বলে না কেন? প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইনের দরকার আছে না নাই? একটা থিওরিক্যাল বইয়ের দরকার আছে না নাই? তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আপন আপন গ্রন্থ আছে না নাই? ইসলাম ধর্মে যেমন কোরআন আছে, অন্য ধর্ম তেমন আছে। আর প্রত্যেকটা ধর্মের মানুষে জানে আপন আপন ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে রদ বদল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনের রদ বদল তো দূরের কথা, একটা জের জবর রদ বদল হয় না। কি সামনে আসবেন? হ্যাঁ, ওই যে ভাইয়া বললাম এদিকে একটা রাস্তা আছে, তো এই তো এদিকে রাস্তা আছে, তো এটা রাস্তা আছে, এদিকে এদিকে। হ্যাঁ, আপনি এদিকে চলে আসেন রাস্তা। আমার ভাইরা রাস্তা করে রাখছে তো। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে। সবাই সবাই জগ মে জব जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। मोहब्बत आवाज अल्लाहुम्मा सल्ले आला वाला आले। এবার থেকে আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু জোরে বলবেন। মেহমান যারা আসার এসে গিয়েছেন, হয়তো অনেকে আসছেন, আমি সময়ের যেহেতু সংক্ষিপ্ততা দ্রুত গতিতে যেতে হচ্ছে, বোঝার চেষ্টা করবেন আশা করি। এই কিতাবটা নাজিল করছে কে? কোরআনটাকে জোরে বলতে হবে। আগেও নাজিল করেন, পরেও নাজিল করেন, টাইমে টাইমে নাজিল করছে। এই নাজিল করতে আমরা সবাই জানি কয় বছর লাগছে? 23 বছর। ভাই জোরে বলেন কয় বছর? এই কথাটা নোট রাখবেন। আবার বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমরা ইসলাম তর্ক লাগাইতে আসেনি, তর্ক মিটাইতে এসেছি। আজকে এত তর্ক করি কেন জানেন? ঝামেলাটা ইসলামের নয়, জামিলাটা আমার, আপনার, আমাদের অন্তরের জামিলা। জোরে বলেন না রে ভাই। কারণ ইসলাম এসেছে যুদ্ধ বন্ধ করতে, যুদ্ধ লাগাতে আসেনি তো। কি বলেন আপনারা, ঠিক না? ইসলাম এসেছে মানবতা কারে বলে সেটা শিখাইতে। যে কোনো আপনি যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, আপনার নাতিদেরকে জিজ্ঞেস করেন, নবীজির আগের যুগটাকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়া। এক কথায় অন্ধকার যুগ। কেমন যুগটা ছিল, কেমন সময় ছিল, সবাই জানা আছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু কথা বলা। আজকে যখন কোনো বাবা মেয়ে সন্তানকে বুকে লাগিয়ে চুমা খায়, আমার কন্যা, আমার রাজকন্যা, আমার মেয়ে। একটা সময় এই আকাশের নিচে জমিনের উপরে এমনও কিছু বাবা ছিল যারা কন্যা সন্তান জন্ম হওয়াটাকে এমন অপরাধ মনে করত, এমন ঘৃণা মনে করত, এমন পাপ মনে করত। এই বাবা, এই মা, এই সমাজ, তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। আর একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? কিভাবে দিত সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। দুই পদ্ধতিতে সন্তানদেরকে, মেয়ে কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত। একটা হচ্ছে কবর খনন করে বাচ্চাটাকে শোয়াই রাখতো। ছোট বাচ্চা তো চিল্লা চিল্লা কান্না করবে, বাচ্চা যত কান্না করত
তারা তাদের জন্য এটা তত নাকি সওয়াব মনে করত। এই বাচ্চাটার মধ্যে আস্তে আস্তে মাটি দেওয়া শুরু, আস্তে আস্তে সে মাটিটা বাচ্চার পা হয়ে, হাঁটু হয়ে, কোমর হয়ে, পেট হয়ে আস্তে 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 মাটিটা যখন তার মুখ পর্যন্ত চলে আসতো, নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যেত, কান্না বন্ধ হয়ে যেত, বাচ্চাটা মারা যেত। এটা তাদের জন্য নেক কাজ, সওয়াবের কাজ মনে করত ওই সময়ের মানুষ। আরেকটা পদ্ধতি কিভাবে মারত সন্তানদেরকে, উত্তপ্ত গরম রোদে, আপনারা সবাই জানেন আরবের রোদের গরম কিন্তু একটু অন্যরকম হয়। আর রোদের আলো যখন ফ্লোরে পড়ে একরকম, মাটিতে পড়লে আরেক রকম, বালিতে পড়লে আরেক রকম হয়ে যায়। ওই উত্তপ্ত রোদের নিচে উত্তপ্ত বালির উপরে ছোট্ট বাচ্চা কন্যা শিশুকে বালির উপর ফেলে দিত, বালির উপর ফেলে দিত। ওই ছোট্ট শিশু বাচ্চাটা, কন্যা সন্তানটা চিৎকার করে করে কান্না করত। ওই কান্নাটাকে তারা তাদের জন্য ইবাদত মনে করত। তাদের ধারণা ছিল বাচ্চা যত চিল্লাই কান্না করে করে মারা যাবে, মেয়ে সন্তান, কন্যা সন্তান যত চিৎকার করে করে কান্না করে করে মারা যাবে, তাদের দেবতা তাদের উপর তত বেশি খুশি হবে। এইরকম একটা পরিবেশ ছিল। আল্লাহর পক্ষ থেকে নবী রাহমাতুল লিল আলামিন ধরাতে আসলেন। আর একটু জোরে বলতে হবে। ওই সমাজের মানুষের ভিতর থেকে আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন সেই নবী ঘোষণা দিয়েছেন, যার ঘরে একটি কন্যা সন্তান, তার জন্য একটি জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। যার ঘরে দুইটি কন্যা সন্তান, তার জন্য দুইটি জান্নাতের শুভ সংবাদ। যার ঘরে তিনটি কন্যা সন্তান, বাপ হিসেবে দায়িত্ব পালন করলো, মা হিসেবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করলো, আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে থাকার সুযোগের ব্যবস্থা করে দিলাম। এই একটা বাক্য, একটা বক্তব্য সবার ব্রেইনটাকে উল্টাই দিয়েছে। কোনো সমস্যা? রক্তাক্ত আর গরম মধ্যে তারা ফোন দূরে ফেলার কুজু মাহফিলত বাইরে নাম হয়তো তো জামিলা এখন আজকাল তা আম্মা হতে কি দে রফু তুত্তু না হতে কি দে হদেন ভিডিও দেখে দে তোর থাম্বিল দিয়ে রক্তাক্ত কি দে তুত্তুন আমি ভিডিও ঢুকি সাইড দিয়ে লেভাইস করে শোন লেগে লাগিল নি তো কেন রক্ত আসছিল এই না রক্তাক্ত বানাই এরা গোড়া যুদ্ধ বানাই বলি তা ইল্লে বিয়ুর দরহার যখন ইল্লে বিয়ুর দরহার তিন আর কোন নজর দেরি ন হ্যাঁ যদি অনত কষ্ট নয় এখন ডিজিটাল হতো কিছু বাড়ি এই ট্রেন একখান দিয়ে প্রচার করব না লাইভ বন্ধ করে দাও লাইভ বন্ধ করে এনে ভিডিও করো সমস্যা লাইভ বন্ধ করে লাইভ বন্ধ করতে তারপরে তোমরা তো ডিরেক্ট ইন হার্ডিয়ার এসে মেকো যা দিচ্ছে বুঝকে আছে রাস্তার উপর মেকো ঠিক না আছে আচ্ছা তো সমস্যা নেই সমস্যা হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে লাইন ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই মিলে একবার বলেন মারহাবা। এখন আওয়াজ যেন আর ছোট না হয়, আমাদের অনেক দ্রুত গতিতে এগোতে হবে। ধর্মের নাম জোর বলেন, ধর্মের নাম। এবার সেই ধর্মের মধ্যে কিছু নিয়ম নীতি আছে না নাই, কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, জীবন কেন্দ্রিক কথা আছে না নাই। যেমন মসজিদে কিভাবে ঢুকবেন, মসজিদ থেকে কিভাবে বের হবেন, ইসলাম শিখাই দিয়েছে। শুধু আমি এই পয়েন্টটা নিয়ে আগাচ্ছি, আমার যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা পয়েন্টটা একটু নোট করবেন। মসজিদে ঢুকার সময় আমাদেরকে ইসলাম বলে কোন পা দিয়ে ঢুকো, জোরে বলেন। আর যখন বের হওয়ার সময় তখন ইসলাম বলে যে বাম পা। ঠিক একই ইসলাম আমাদেরকে বাথরুমে ঢুকার সময় বলে যে ঢুকার সময় কোন পা, জোরে বলেন। আর বের হওয়ার সময়। এবার ইসলামকে প্রশ্ন করেন, পা তো পা, মসজিদে ঢুকার সময় কেন ডান, বাথরুমে ঢুকার সময় কেন বাম? আজকে একটা কথা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি,
শরীয়তের ইসলামের জীবন কেন্দ্রিক আমাদেরকে ইসলাম যা বলেছে প্রত্যেকটা হায়ের মধ্যেও আছে কল্যাণ, প্রত্যেকটা নায়ের মধ্যেও আছে কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহান। ইসলাম বলেছে গরু খাও, ইফেক্টটা কমাই দেন, ইফেক্ট কমাই দেন। যে ইসলাম বলছে গরু খাও, ছাগল খাও, সেই ইসলামই বলতেছে কুত্তা খাইও না। সুবহানাল্লাহ হর। অথচ কুত্তা হাইবের অর্ডার দিলে হয়েছে না মাথার তো তয় বোনার কুত্তো। হ্যাঁ, তো একজন হদ্দে গিয়া সমস্যা কি সল র সাইটেং কুত্তর মাথাও প্রায় সেম সেম, শরীরও প্রায় লড়াই দিলে মানুষ চিনেন না হাবা শোনা হিতে হাবাইয়ের যাতে মানুষের ফোয়া মাইয়ের বিয়ের মধ্যে হাবাই বেগুন হাইয়ের সিরাং মেডিকেল যারা বইরে থাই বেগুন হন্ডা মামলাই না নয় ভিতরে দর্জি না ধরে ফটিয়ে টানা ধরি যাতে ফিসমোরা বান্ধি তখন আই কিছু ন করি কুত্তা হাওয়াই দিক তো কুত্তা তো গুস্ত সমস্যা কি আর ভাই করলে তো খেয়াল না করে ইসলামে জিন হা হই এন্ড করলাম না হই দে এন্ড করলাম। এখন ল্যাবরেটরি যাইরা যাতে পরীক্ষা করেন দেখেন দে 1 কেজি গরুর গুস্ত এন্ডো বিষ আছে, 1 কেজি কুত্তর গুস্ত এন্ডো বিষ আছে, এন্ডো ব্যাকটেরিয়া আছে, এন্ডো ব্যাকটেরিয়া আছে। শরীরের ক্ষতিকারক বিষয় গুস্ত গরুর তো আছে, কুত্ত তো আছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই গরুর গুস্ত সলর গুস্ত যাতে গরম পানির মধ্যে জাল দেয় অটোমেটিক ব্যাকটেরিয়া মরি যাবি, ক্ষতিকারক বিষয় কমে যাইবই, বিষ কমে যাইবই। সুবহানাল্লাহ হর বিষ কমে যাইবই। পক্ষান্তরে কুত্তর গুস্ত যাতে অনর গরু গুস্ত কুত্তর গুস্ত যাতে গরম মধ্যে দিয়ে আগি এনার বিষ আরো বাড়ি। আর আজ ইয়েন ল্যাবরেটরিতে এখন পাই ইসলামী 1400 বছর আগে। আমি এতটুকু বুঝাতে চাচ্ছি আমার যুবক ভাইদের বোনদেরকে, ইসলাম যদি বলে হ্যাঁ আমরা বলার চেষ্টা করব হ্যাঁ, ইসলাম যদি বলে যে না আমরা বলার চেষ্টা করব না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। অল্প পরিসর আমি সামনের দিকে এগোচ্ছি। যখন আপনি ডান পা দিয়ে মসজিদে ঢোকার ইসলাম নির্দেশ দিয়েছে, এটার একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, কারো মৃত্যু যদি নিঃশ্বাসটা যদি আল্লাহর ঘর মসজিদে যায় কেমন হবে? সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যদি সেই নিঃশ্বাসটা সিজদা অবস্থায় যায়, এটা তো রাজকপাল, রাজকপাল। তো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কথা বলেন, কথা বলেন। কিন্তু ডান পা দিয়ে যখন আমরা মসজিদে প্রবেশ করি, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শরীরটা কোন দিকে পড়বে? ডান না বাম, সামনে না পিছে? বলে যে সামনের দিকে পড়বে। সামনে হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। আর যখন বের হওয়ার সময় বাম পাটা দিয়ে বের হই, তখন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, শরীরটা কোন দিকে পড়বে? বিজ্ঞান বলছে শরীরটা তোমার পিছন দিক দিয়ে পড়বে। পিছনে মসজিদ, আল্লাহর ঘর। এবার ঠিক একই জিনিসটা বাথরুমের ক্ষেত্রে ইসলাম বলছে উল্টাটা করো। বাম পাটা যদি সামনে দেওয়া হয়, মৃত্যু যদি তখন হয়, আপনার শরীরটা বাথরুমের দিকে পড়বে না। আমার মনে হয় সুবহানাল্লাহ ওয়াস আর একটু বড় হতে পারে। তাহলে এই ইসলাম বলছে, ভাইয়া প্লিজ একটু মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ, বারবার বলছি, এই ইসলাম বলছে খিদা লাগলে খাবার খাও। খাবার 2 প্রকার, হালাল হারাম। ইসলাম খাইতে বলছে কোনটা? আমি বলবো না, আপনারা বলেন ইসলাম খাইতে বলছে কোনটা? এবার হালাল খাবার যার রিজিকে যা আছে, যার তৌফিকে যা আছে, সেই লিস্টি মোতাবেক যতটুকু পারলো আনলো। আনার পরে ইসলাম বলে যে খাওয়ার শুরুতে কি বলো? জোরে বলেন কি বলো? আর একটু জোরে বলেন কি বলো? আমার পেটে খিদা লাগছে, খাবারে না খাবো, এখানে বিসমিল্লাহ বলার দরকার কি? আর একটু জোরে। খাবার শেষ করে কি বলো? জোরে বলেন না কি বলো? ইসলাম যে কত মাধুর্যময় সুন্দর কিভাবে বুঝাই আমি আপনাদেরকে উলামা ইকরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম বলে খিদা তোমার লেগেছে, খাবার আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে খাও। কারণ পৃথিবীতে সমস্ত কিছুতে এফেক্ট এবং সাইড এফেক্ট আছে। তুমি যখন বিসমিল্লাহ বলে রবের নাম নিয়ে খাওয়া শুরু করবা, তখন তোমার খাবারের সমস্ত জিম্মাদারি রব্বে কারীমের দরবারে চলে যাবে। যত নেগেটিভিটি আছে সেটা সরে যাবে, কল্যাণ আর কল্যাণ তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ।
এবার বলেন লাভ না লস? জোরে বলেন। তো যদি আমরা লাভটাই চাই তাহলে বিসমিল্লাহ বলতে হবে, বুঝলেন? যদি আমরা লাভ চাই, লাভ বুঝি, তাহলে আমাদের আজকে থেকে হালাল খাবারের আগে, আওয়াজটা আমি শুনি না, আরেকটু জোরে। আচ্ছা, খাবার শেষ করে ইসলাম কি বলছে ভাই? আরেকটু জোরে বলেন, শর্টকাটে মনে রাখার জন্য। আমরা ইসলাম কি বলছে? কি খাবার শেষে কি বলো? আলহামদুলিল্লাহ বলে লাভটা কি? এবার আসেন, আমরা কি চাই, লস না লাভ? 10 কেজি চাউল থেকে 2 কেজি শেষ, লাভ না লস? 10 কেজি থেকে 2 কেজি শেষ, 5 কেজি থেকে 1 কেজি শেষ, লস। 10 কেজি থেকে 12 কেজি হয়েছে, আমরা কি চাই? তা আপনি যখন দুপুরের ভাতটা খাইছেন, রাতের ভাতটা খাইছেন, আপনার চাউলের দাম থেকে চাউল কমছে না? তো চাউলগুলো ছিল কোথায়? রিজিকে। ইসলাম বলে যে তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, তাহলে কোরআনের আয়াত এখানে ফিট হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দেখেন ঘাটে ঘাটগুলা মিলান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 10 কেজি চাউল থেকে দুপুর বেলায় আমরা 1 কেজি রান্না করে 9 কেজি করে 1 কেজি লসের মধ্যে নিয়ে, এবার খাওয়ার পরে পেটের মধ্যে চলে গেল, ওদিকে লসে আমাদেরকে বলছে 1 কেজি লস হয়েছে। ইসলাম বলে তুমি সেই মুহূর্তে রবের দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে। আর এই আলহামদুলিল্লাহটা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের ছায়া তলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি এনে দিবে। তোমার আর লস হলো না, খাওয়ায় খাওয়া হয়ে গেল, লাভে লাভ হয়ে গেল। এবার বলেন ইসলামে কি লাভ না লস? জোরে বলেন না। ডাইনে তাকান, বামে তাকান, লাভ আর লাভ। এবার আমি কিছু প্রশ্ন করব, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার মুরব্বীরা শুনো না দিলে উত্তরটা ভালো হবে। আপনারা শুধু নাতিরা কি বলে সেটা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি নিজের থেকে কিচ্ছু চাপাই দিব না আপনাদেরকে, আপনাদের যার যেটা মন চাই সেটা আপনি আমাকে একটু বলবেন। ইসলাম বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে, বাম পা দিয়ে ঢুকতে ইসলাম নিষেধ করেছে। বাম পা দিয়ে মসজিদে ইসলামে ঢুকতে, ভাইয়া বলেন না। ইসলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছে, হ্যাঁ? তাহলে আজকে থেকে আর সেটা করা, আমরা এতটুকু বলছি ইসলাম হ্যাঁ বলছে, মানি লাভ।